রিপোর্ট বলছে গত বছরের 5 আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র 4 মাসের ব্যবধানে ইন্ডিয়ান 49টা মিডিয়া হাউস সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং মিথ্যা নিউজ প্রচার করে গিয়েছে দেদারসে, যার মধ্যে প্রমাণিতভাবে 13টারও বেশি ভয়ঙ্কর রকম ফেক নিউজ ছিল, যা বাস্তবতার সাথে কোনো মিল ছিল না। মিডিয়াতে সেই ফেক নিউজগুলো প্রচার করার তালিকাটা বেশ বিশাল। ইন্ডিয়ান রিপাবলিক টিভি, হিন্দুস্তান টাইম, জি নিউজ, মিন্ট, ইন্ডিয়ান টুডে, রিপাবলিক, এবিপি আনন্দ, আজতাক কিংবা এনডিটিভি, ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, মিরর নাও, ইন্ডিয়া.com অথবা টাইমস অফ ইন্ডিয়ার মতো নিউজ পেপার পর্যন্ত সরাসরি বাংলাদেশ বিরোধী নিউজ প্রচার করেছে, যার বেশিরভাগই ছিল ফেক প্রোপাগান্ডা। সেই সময়ে ডক্টর ইউনূসের স্ট্রং অবস্থানের কারণে এবং তার শক্ত কথাগুলোর কারণে সারা পৃথিবীর মিডিয়া মূলত বুঝতে শুরু করেছে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছে। তখন তাদের টনক নড়েছে এবং কিছুটা নমনীয় হয়েছে এবং বাংলাদেশ বিরোধী প্রচার থেকে টেকনিক্যালি সরে এসেছে। কিন্তু বর্তমান সময়ে সেই টেকনিক্যালি সরে আসাটা ভিন্ন রূপ দিয়েছে। তারা এবার বিভিন্ন ধরনের তথ্য উপাত্তর ভিত্তিতে বাংলাদেশের সাধারণ ভোটারদেরকে বোকা বানানোর জন্য নতুন করে আবার লেগেছে। এবারের লাগাটা মূলত বাংলাদেশের আগামীর যে নির্বাচন রয়েছে সেটাকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করার জন্য তারা লেগেছে, যেখানে তথ্যের গরমিল দিয়ে মূলত বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে। এখন খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়া চাইলে বাংলাদেশের মানুষকে বোকা বানাতে পারে, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাদের কাছে যে কোনো ধরনের তথ্য পৌঁছে দিতে পারে, হোক সেটা প্রোপাগান্ডা কিংবা ফেক নিউজ, যার যে কোনোটাই তারা পৌঁছে দিতে পারে। কিন্তু বাংলাদেশ কেন পারে না? এর সহজ উত্তর, বাংলাদেশের মিডিয়া অ্যাক্সেস ইন্ডিয়াতে নেই, কিন্তু ইন্ডিয়ার মিডিয়া অ্যাক্সেস বাংলাদেশে রয়েছে।